হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা যত বাড়ছে ততই কঠোর অবস্থানের পক্ষে সরব হচ্ছেন ইরানের সাধারণ মানুষ। দেশটির নাগরিকদের বড় একটি অংশই মনে করেন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রাখাই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। তবে কূটনীতির পক্ষেও অবস্থান বহু ইরানের। তাদের মতে নিয়ন্ত্রণ ইরানের হাতে রেখে জলপথটি খোলা রাখা উচিত। রাতের অন্ধকার চিরে একের পর এক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রকাশ করেছে হামলার নতুন এই ভিডিও। তাদের দাবি, হরমুজ প্রণালীর আশপাশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক টার্গেটে হামলা চালানো হয়েছে। IRGCর দাবি, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর সহায়ক ও জ্বালানি সরবরাহ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড স্থাপনাও হয়েছে হামলার টার্গেট। এছাড়া হরমুজ প্রণালীতে অনুমোদনহীন রুটে চলাচলকারী দ্বিতীয় একটি জাহাজও অচল করে দেওয়ার দাবি করছে তেহরান। ইরানের ঘোষণা, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই থাকবে। প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন দেশটির বহু মানুষ। তারাও চায় হরমুজ বন্ধই থাকুক, তাহলে চাপে থাকবে মার্কিন প্রশাসন। হরমুজ ইরান ও ওমানের। পৃথিবীর অন্য প্রান্ত থেকে এসে এখানে খবরদারি চলতে পারে না। আঘাতের জবাব আঘাত দিয়েই হয়। আলোচনায় ফিরে না আসা পর্যন্ত প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখাই উচিত। তবে এমন গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক জলপথ পুরোপুরি বন্ধের পক্ষে নন অনেক ইরানি। তারা চান গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা থাকুক, তবে নিয়ন্ত্রণ থাকতে হবে তেহরানের হাতে। হরমুজ আমাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এটি খোলা থাকাই ভালো। প্রণালীকে আমাদের নিজেদের বিরুদ্ধেই ব্যবহার করা উচিত নয়। শক্ত অবস্থান থেকে কূটনীতি চালিয়ে যেতে হবে। গেল কয়েকদিনে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার পর ফের পাল্টাপাল্টি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর জেরে সমঝোতা চুক্তি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নানা হুমকি ধামকির মধ্যেও রোববার ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তাদের ভাষ্য, যৌথভাবে এই জলপথ নিয়ন্ত্রণ করবে কেবল ইরান ও ওমান। ইফাতিরা, স্টার নিউজ।